জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, জয় গিরধারী, জয় রাধা গোবিন্দ, জয় যুক্তহন। চৈতন্য চৈতন্যতে বর্ণনা দিচ্ছেন শাস্ত্রে, সনাতন শিক্ষায় মধ্যলীলায় 20 পরিচ্ছেদে শ্রীমান মহাপ্রভু সনাতনকে একটা কাহিনী দিয়ে বলছেন। সনাতন এক ব্যক্তির এক সন্তান ছিলেন। কিছুদিন পরে বালক অবস্থায় তার বাবাটা মারা যায়। কিন্তু কিভাবে সংসার চালাবেন, বালকটা অতটুকু তারা কাজকর্ম জানেন না। বাবা মারা গিয়েছেন, কাঁদছেন, কি করবে, শুধু কাঁদছে যে বাবা চলে গেলেন, আমার জন্য কিছু ধন রেখে যায়নি, আমি চালাবো কি করে, বাবার সৎকার করবো কি করি। এমন সময় এক সর্বজ্ঞ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সর্বজ্ঞ ওই বালকটার কান্নার দিকে জিজ্ঞাসা করছেন, বালক তুমি কাঁদছো কেন? তখন বালকটি বলল, বাবা আমার জন্য কিছু রেখে যায়নি, তার জন্য আমি কি করিয়ে সংসার চালাবো, আমি তো বালক, এখন ইনকাম করতে শিখি নাই, কি করি চালাবো। তখন সর্বজ্ঞ বলছে, সে কি, কে বলেছে তোমার বাবার ধন রেখে যায়নি? তোমার বাবার তোমার ঘরে ওই মেঝেতে ধন পুঁতি রেখে গিয়েছেন, তুমি জানো না আমি জানি। যেই না বলেছেন, বালকটা খুব আনন্দিত। আচ্ছা কোথায় আছে সেটা পাওয়ার উপায়? সে সর্বজ্ঞ, অন্য কেউ তো নয়, সেই ভগবান তাকে সন্ধান দিচ্ছে। এই জগতে কার কি ধন আছে কেউ জানেন না, কিন্তু সর্বজ্ঞ যে তাকে সন্ধান জানিয়ে দেন। সাধুগণ এলো সর্বজ্ঞ জাতীয়, তারা তার সন্ধান জানিয়ে দেন। তাই সর্বজ্ঞ বলছেন, দেখো ভালো, বাপের ধন আছে, বাপের ধন আছে জানে, ধন নাই পায়, সর্বজ্ঞ কয়ে তারে প্রাপ্তির উপায়। দেখো বাপের ধন আছে, কিন্তু তুমি জানো না, তবে কি করি সেটা তুমি লাভ করবে, সেটা পাওয়ার উপায় আমি বলছি, তুমি শোনো। এই স্থানে আছে ধন বলি, দক্ষিণে খুদিবে, ভীমরুল বরলি উঠিবে, ধন না পাইবে। তখন তুমি দক্ষিণ দিক এটা খোদাই করবে, খুঁড়বে, কিন্তু ধন পাবে না। ভীমরুল বরলি উঠে তোমাকে আক্রমণ করবে, তাতে তোমার প্রাণ যায় যায়, অর্থাৎ সেই দিকে কিন্তু তুমি খুঁড়বে না। পশ্চিমে খুদিবে তা যশ এক হয়, সে বিঘ্ন করিবে ধন হাতে না পড়ায়। পশ্চিম দিকেও সেই ধন পাবে না, সেখানে এক যক্ষ, যক্ষ শব্দের খায়। ব্রহ্মা দুটো প্রাণী সৃষ্টি করলেন, সেই দুটো প্রাণী সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে খেতে যাচ্ছেন। ব্রহ্মা বলছেন, ভালো তো, আমি সৃষ্টি করলাম, আমাকে খেতে আসছে। তার জন্য একটা বলছে খা খা খা, আর একটা বলছে এই তুই রাখ, আমি খাবো। যিনি রাখতে বলছেন তার নাম দক্ষ, যক্ষ, আর যে বলছে খা খা তার নাম রাক্ষস। তাদের এই ব্যবহার দিকে ব্রহ্মা তাদের নামকরণ করলেন যক্ষ আর রাক্ষস। রাক্ষস শব্দের ছিল খা খা, যক্ষ শব্দের অর্থ হল
তুই রাখ, আমি খাবো, এই অর্থ। তাই বললে পশ্চিমে ক্ষুদিবে তা যক্ষ এক হয়, সে বিক্টু করিবে ধন হাতে না পড়ায়। কিন্তু সে তোমার এমন বিক্টু করবে, তোমাকে তো খেয়ে ফেলবে। কি করে তুমি সে ধন লাভ করবে? অর্থাৎ পশ্চিমে খুলবে না, দক্ষিণে খুলবে না, দক্ষিণে খুলবে না, তবে দক্ষিণে খুলবে না, দক্ষিণে খুলবে না। তারপরে যদি তুমি খোড়ো, তাহলে তোমার প্রাণ যায়, সে খাবে তোমাকে। আবার বলছেন, উত্তরে খোদেলে আছে কৃষ্ণ অজগরে, ধন নাহি পাবে ক্ষুদিতে গিলিবে সবারে। তুমি যদি উত্তর দিকে যদি খোড়ো, সেখানে কিন্তু এক অজগর সর্প আছে, ধন তো পাবে না, কিন্তু তোমাকে কিন্তু গিলি খাবে। সাবধান। শ্রীমান মহাপ্রভু সনাতন শিক্ষায় তিনি এত সুন্দর উদাহরণ দিয়ে, একটা কাহিনী দিয়ে, কাহিনী আর দৃষ্টান্ত না দিলে কাউকে বোঝানো যায় না। তাই পদ্মপুরাণ প্রচুর কাহিনী তুলে জীবকে বোঝাবার জন্য, দৃষ্টান্ত দিয়ে বোঝাবার জন্য, প্র্যাকটিক্যাল এগুলো তিনি ব্যাসদেব প্রকাশ করেছেন। সেই কথা মহাপ্রভু এই চৈতন্য চরিত্রে একটা কাহিনী তুলে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। তা বলছেন গিলিবে সবারে, তবে ধন পাওয়ার উপায় আমি বলছি। এই তিন দিক খুলবে না, পূর্ব দিক খুলবে। পূর্ব দিকে তাতে মাটি অল্প ক্ষুদিতে ধনের ঝাড়ি পরিবে তোমারও হাতেতে। যখন তুই পূর্ব দিকে ঘুরবে, অল্প খুললে ধনের ঝাড়ি সঙ্গে সঙ্গে তোমার হাতেতে পড়বে। ওই শাস্ত্র কয়ে কর্ম জ্ঞান যোগ ত্যাজি, ভক্তে কৃষ্ণ বশ হয়, ভক্তে তারে ভজি। এই তিনটি দিক মানা করলেন কেন? অর্থাৎ ভগবানকে কর্মের দ্বারা তাকে লাভ করা যায় না, বাহ্য জ্ঞানের দ্বারা তাকে লাভ করা যায় না, যোগ সাধন করে তাকে লাভ করা যায় না। তবে ভগবানকে লাভ করতে গেলে কিভাবে লাভ করতে হয়? শ্রীমান মহাপ্রভু বলছেন যে ভগবানকে লাভ করতে গেলে সে লাভের উপায় এই তিনটি উদাহরণ দিয়ে, তার পূর্ব দিক তিনি কিভাবে প্রথম দিয়েছেন, দক্ষিণে ভেমরুল কর্মযোগ, পশ্চিমে যক্ষ জ্ঞানযোগ, উত্তরে অজগর শব্দ যোগ, যোগ সাধন করে যারা মুক্তি লাভ করতে চান, ব্রহ্ম হতে চান, এই তিনটির দ্বারা এরকম তিনটি উদাহরণ দিয়ে শাস্ত্রের প্রমাণ দিয়ে বললেন। কিন্তু ঐতিহ্য শাস্ত্রে কয়ে এই তিনটি ত্যাগ করবে, ভক্তে কৃষ্ণ বশ হয়, ভক্তে তারে ভজি। একমাত্র ভক্তির দ্বারাই কৃষ্ণ বশ হয়, তাকে কর্মের দ্বারা তাকে বশ করা যায় না, জ্ঞানের দ্বারা বশ করা যায় না, যজ্ঞের দ্বারাও সেটা কিছু করা যায় না। এগুলো তুমি সব ত্যাগ করবে, আর পাদপদ্মে ভক্তি করবে, আর কৃষ্ণ ভক্তের বশ, আর ভক্তের তারে ভজি। এই জন্য তাকে ভজন করো। অতএব কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায়, কৃষ্ণ ভক্তির দ্বারা কৃষ্ণ প্রাপ্তির উপায়। কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণের ভক্তির দ্বারা লাভ করা যায়। জয় শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সেই কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণ ভক্তির দ্বারাই তাকে প্রাপ্ত হওয়া যায়। আর আমরা তার যে ভজন করব, ভক্তির দ্বারা, তার ভক্তির দ্বারাই ভজন হয়। আমরা যে এত কিছু করছি, মূলে তার করুণায়। জীবের কোনো করুণা নেই জগতে। আমাদের চলছি তাও গোবিন্দের করুণায়।
আমরা যে গুরুবদত্ত আচ্ছারেকে ভজন সাধন করছি, সেও মূলে গোবিন্দের করুণায়, তার করুণা ছাড়া ব্যতিরেকে কিছু চলে না। তার জন্য মূল্য আছে তার করুণায়। তার করুণা লাভ করতে গেলে তার পাদপদ্ম সেবা ভক্তিতে সেবা করলে তখন তাকে প্রাপ্তি হওয়া যায়। অবিধেয় বলি তারে সর্বশাস্ত্রের গায়, সেটা অবিধেয় সাধন। কি সাধন? এই গুরুবদত্ত আশ্রয় করা মানে গুরুদেব মদন মোহনের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেন, আর তখন সম্বন্ধ করলে মদন মোহন বলেন তুমি এবার সাধন করো। তখন সাধক সে সাধন করতে থাকেন। কি? হরিনাম সাধন, হরিনাম মন্ত্র। আমাদের যে কত সাধন আছে তা আমরা বুঝতে পারছি, এমনি ভালো আছি, হরিনাম নিয়ে বেশ কথা বলছি, কি সাধন হচ্ছে। তাহলে তার প্রাপ্তির উপায় হবে কি? অতএব অবিধেয় বলি তার সর্বশাস্ত্রের গায়ে। অবিধেয় শব্দ হলো অবিধিয়তে সম্মুখ বেগে এগিয়ে যাওয়ার নাম অবিধিয়। মন্থন করে এগিয়ে যেতে হবে, পথ ক্লিয়ার হবে, তখন প্রয়োজন ব্যস্ত কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ হবে। কি ব্যাখ্যা! অবিধেয় বলি তার সর্বশাস্ত্রের গায়ে, এই হলো অবিধেয়। অবিধেয় শব্দের অর্থ হইল মন্থন করে যেমন মাখন লাভ করা যায়, হরিনাম মন্তর করে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। জীবের একমাত্র প্রাপ্ত বস্তু হলেন কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম লাভ করলে জীবের আর কোন দুশ্চিন্তা নাই। তাই বলছেন ধন পাইলে জৈসে সুখ ভোগ ফল পায়, সুখ ভোগ হইতে দুঃখ আপনি পালায়। যেমন ধন পাইলে দুঃখ চলে যায়, আর দুঃখ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হন? সেই ব্যক্তি সুখ লাভ করতে থাকেন। কিন্তু আবার বলছেন সুখ দুঃখ দুটো দ্বন্দ্ব করে আমাদের মধ্যে। কোথায় বলেছেন? পুরুষোত্তম যোগে পঞ্চশাদ্য অধ্যায়ে পঞ্চম শ্লোকে বলছেন যে সুখ দুঃখ আমাদের চিত্তে ক্ষেত্রে বসে তারা দুইজন লড়াই করেন। তারা দুইজন লড়াই করেন। দুইজন লড়াই কেমন করেন? নির্মাণ মোহ সঙ্গ দোষ অধ্যাত্ম নিত্য নিমিত্ত কাম দ্বন্দ্বায় মুক্ত সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি মূঢ় পদম পয়ন্ত। এইসব সুখ দুঃখ একমাত্র আমাদের চিত্তে ক্ষেত্রে বসে লড়াই করে। সুখ তাকে দুঃখ দিয়ে চলেছেন, সুখ বলতেন এই ওকে ওই ব্যক্তিকে অনেক তুই সুখ দিচ্ছিস, দুঃখ দিচ্ছিস, তুই চলে যা, আমি একটু তার সুখ দেই। বলে না, অনেকদিন সেবা করছি, যে অনেকদিন থাকেন না তার একটা আধিপত্য এসে যান, সে কোন রকম যাবেন না। সুখ বলছেন আস্তে আস্তে বলছেন, ভালোবেসে বলছেন তুমি একটু দাও, ছেড়ে দাও, আমি একটু তার সেবা করি। তুমি তো একা নয়, আমরা দুইজন তো সেবা করি, আর তুমি অনেকদিন সেবা করছো, এটা আমাকে ছেড়ে দাও। দিচ্ছেন না। তারপর এই তুই দিবি না কেন? আগে কিন্তু নরমে কথা হলো, হ্যাঁ নরমে কথা হলো। এইবার যখন ও যাচ্ছেন না তখন কিন্তু এইবার করদেশে যাচ্ছেন, এই তুই এতদিন সেবা করছিস, তুই সেবা ছেড়ে দে। সেটা যায় না, বলে না আমি আর একটু সেবা করবো। তখন কি হয়? তখন ঠেলাঠেলি। কোথায় বসে হচ্ছেন? এই চিত্তে করতে বেশি। যার চিত্তে এই সুখ দুঃখের এই লড়াই চলে সেই ব্যক্তি কি কোনোদিন সুখী? এই জন্য সাধুগণ তারা সুখকে চায় না, দুঃখকে চায় না। এই সুখ দুঃখ জীবের চিত্তে লড়াই করে। এই জন্য তারা একটাও পছন্দ করেন না, তারা পছন্দ করেন কৃষ্ণ ভজ। আর কৃষ্ণ ভজনের সুখ, আর সেখানে দুঃখ পালি চলে যান, কোনোদিনের জন্য দুঃখ আসেন না। কি ব্যাখ্যা! তাই বলছেন ধন পাইলে জয়ছে সুখ ভোগ ফল পায়, আর সুখ ভোগ হইতে দুঃখ আপনি পালায়। তখন দুঃখ আপনি পালিয়ে যান, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। আমরা যে দুঃখে আছি, দুঃখটা যে আমরা আসছেন জানতে হবে এটা ভগবত ইচ্ছায়। এটা বুঝতে পারেন কে?
একমাত্র বুঝতে পারেন ভক্ত ছাড়া কেউ বুঝতে পারেন না। কারণ নির্জনে বসে সেদিন বেনাপোলে গেছিলাম, হরিকথা আরম্ভ করেছি, ওরে বৃষ্টি রে, সে ফটকে অল্প একটু লাইভ করে ছেড়ে দিলাম। কিন্তু সেখানে ভজন করছেন হরিদাস ঠাকুর বেনাপোলে, 3 লক্ষ হরিনাম, কিন্তু কোনোদিনের জন্য লোক করে আসেননি। আজ কেন আসলেন? আর ওই রামচন্দ্র খানের কি ক্ষমতা আছেন তার কাছে পাঠাবার? রামচন্দ্র খানের কোন ক্ষমতা নেই লোক করে একে পাঠিয়ে তার ভজনটা নষ্ট করা। কারণ জীব সব কৃষ্ণের মুঠির মধ্যে, সমস্ত জীবকে ভগবান কন্ট্রোল করে। জীব মনে করে আমি আমার সংসারকে কন্ট্রোল করছি, সে কিছুই করতে পারে না। মূলে আছেন ভগবান, আর সেই ভগবান তার দ্বারাই ওই সংসারটা কন্ট্রোল করায়। কিন্তু হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে এই যে লক্ষ্মীরা, মেয়েটা তো আমার কাছে কোনোদিন আসেননি, আর রামচন্দ্র খান তো কোনোদিন পাঠাননি। অর্থাৎ ওই রামচন্দ্রের অন্তরে প্রেরণা করে লোকেরা পাঠালেন কেন? আমাকে পরীক্ষা করার জন্য। সে বুঝতে পেরে বলছে না, আমার পরীক্ষায় পাস করতে, ভক্ত হলে পরীক্ষা পাস করে, কিন্তু আমাদের মতো ভক্ত হলে একেবারে গায়ে রক্ত চলে দেবে, চিতেই পড়ে যাবে, এরকম ভক্ত না। ভক্ত হলে তারা বুঝতে পারেন, ভক্ত না হলে বুঝতে পারেন না আমার এই দুঃখটা আসছেন কেন, আসেননি, এখন আসছেন কোনো কারণ আছে। ভক্ত নীরবে শুয়ে যা, তখন সে দুঃখের থেকে আবার তিনি শান্তি লাভ করেন। তাই ভক্ত হলে বুঝতে পারেন। হরিদাস ঠাকুর বুঝতে পারলে এনারা আমার ভগবানের থেকে পরীক্ষা আসছে, এটা আমার ভগবান থেকে রেজাল্ট নিব। তিনি তাই রেজাল্ট নিলেন, আর তার নামের দ্বারা বলছেন এ যখন এসছেন তবে একে আমি উদ্ধার করব নাম দিয়ে। অর্থাৎ তার তিনি যে নাম দিয়ে তাকে উদ্ধার করবেন, হরিদাস ঠাকুর এটা ক্ষমতা আছেন। অর্থাৎ মেয়েটা স্বীকৃতি ছিল বলে ওই তিনি আসলেন, আর তার নামের দ্বারা তাকে শোধন করে দিলেন। সাধু হইল কি করছে? সাধু হইল ফিল্টার মেশিন, সাধু হইল ফিল্টার মেশিন, সব জীবকে শোধন করে যায়। যেমন ফিল্টার মেশিন, ফিল্টার মেশিন যেমন এই জলের ফিল্টার মেশিন, এখন বন্ধ রাখ, জলের ফিল্টার মেশিন যেমন জলকে শোধন করেন, দূষিতটাকে নষ্ট করে দিয়ে দেয়। আর সাধু একটা ফিল্টার মেশিন, সাধু জীবকে শোধন করে। আর মেন ফিল্টার মেশিন হলো আমার হরিদাস ঠাকুর। ওই লক্ষ্মীরা যত দোষ সব নষ্ট করে দিয়েছিলেন। তারপর বলছেন তৈতে ভক্তি ফলে কৃষ্ণে প্রেম উপদয়, প্রেমে ঈশ্বর সাধু হইলে ভব নাশ পায়। দারিদ্র নাশ ভব ক্ষয় প্রেমের ফল নয়, প্রেম সুখ ভোগ মুখ্য প্রয়োজন হয়। সাধন ভজনের লক্ষণ কি? এমন সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। সাধন ভজনের লক্ষ্য হলো দারিদ্র নাশ ভব ক্ষয়, এইটা প্রকৃত প্রেমের ফল নয়। বলছে দারিদ্র নাশ ভব ক্ষয়, এটা প্রেমের ফল নয়। প্রেম সুখ মুখ্য ভোগ মুখ্য হলো, মুখ্য হলো কৃষ্ণ প্রেম প্রয়োজন হয়। জীবের একটাই মুখ্য, দারিদ্র তাদের না ভবক্ষয়, এটা প্রেমের লক্ষণ নয়। প্রেমের কার্য করেন, প্রেম সুখ ভোগ মুখ্য, এবং একবার প্রেম সুখ আস্বাদন করেন, এইটা হলো মুখ্য প্রয়োজন শাস্ত্রে। এই বলে জয় গোবিন্দ। আমি গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি, তিনি প্রসন্ন হন। জয় গোবিন্দ।